ও বাজি অক্কল, আজার ফাওয়ারি লাইটের সামনে মোমবাতির আলো জ্বলে না? জ্বলে। দৈনিক আর হুজুর আজিয়ার যিনি বিশেষ অতিথি, হাজার হাজার আলেমের উস্তাদ এবং ওয়াহাবি এহাবি লাহাবি যা আছে ইতারা তো গুতায় গুতায়, আর কিছু নামদারি সুন্নি অক্কল গুতায়, সারুমিকা গুতায় সহ্য করি নিজের ইমান মজবুত রাখি, অনরার ইমান মজবুত করি বললে আসছে আলহামদুলিল্লাহ বলনা, আরো ডর করে বলা সুবহানাল্লাহ। তো যাতে আজার ফাওয়ারি লাইটের সামনে মোমবাতি জ্বালাই দেয়, আজার ফাওয়ারি লাইটে ফাঁদে ওটা মোমবাতি আল্লাহর ধ্বংস করেছে না, ঠিক কিনা? তো এখন হুজুরকে অনেকক্ষণ কিন্তু বসায় রাখানো হয়েছে, তো আমি আর বসায় রাখতে চাই না। আমি আপনাদের সন্তান, আপনাদের পরিচিত, আপনাদের এই মসজিদের দীর্ঘ প্রায় 9 বছর খেদমত করেছি, নামাজ পড়িয়েছি, আজান দিয়েছি, ওয়াজ করেছি, যা যা করার তা করছি আলহামদুলিল্লাহ। এখন হুজুর যেহেতু চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে আমি আর লম্বা আলোচনা করতে চাই না। যে আয়াতটা পড়েছি এটা তর্জমাটা করব, তাফসীর করার মতো সেই যোগ্যতা আমার নাই। তর্জমা, সেই তর্জমাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি 4টি পাখি ধরবে, পাখি ধরে ওই পাখিগুলো জবাই করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিবে, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, অতঃপর ওই পাখিগুলোর নাম ধরে ডাক দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, তিনি পাখিগুলো জবাই করলেন, জবাই করে জ্বালিয়ে ছাই করে ছাইগুলোকে একেবারে মিক্স করে মিশ্রিত করে পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। অতঃপর তিনি ডাক দিলেন আল্লাহর হুকুমে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার বদৌলতে ওই পাখিগুলো জীবিত হয়ে এসে ইব্রাহিম খলিলুল্লাহর বাহুর মধ্যে এসে বসে পড়ল। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা অনেক মরা মুরগি জিন্দা করছেন মনে হয়, আরো ডর করে বলনা সুবহানাল্লাহ। তাহলে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মৃত্যুর পর আবার জিন্দা হতে হবে, আল্লাহর আদালতে যাইতে হবে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে চতুর্মুখী ফিতনা থেকে হেফাজত করে রাসূল খোদা, নূরে খোদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে ধারণ করে কবরে গিয়ে রাসূল পাককে দেখে দেখে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে যেন জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে। হাশরের ময়দান থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত, জান্নাতে গিয়েও রাসূল পাকের কদমে থাকার জন্য আল্লাহ সেই তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।